আমাদের বাড়িতে আলু পোস্তর পাশাপাশি যে কোনো সিজন সবজি দিয়ে পোস্ত রান্না করলে সবাই বেশ পছন্দ করে। তো আজকে রান্না করছি ডাঁটা আলু পোস্ত, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। হয়তো আপনিও জানেন রান্নাটা, তবুও একবার আমার মতো করে বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। তো ডাঁটা আলু পোস্ত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু আর 250 গ্রাম সজনে ডাঁটা। আপনি আপনার প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। তো আলুটাকে এরকম লম্বা করে কেটে নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে রাখলাম। এখন ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে ডাঁটাগুলোকে ভালো করে ছুলে নিতে হবে, তারপর এরকম লম্বা টুকরো করে কেটে নেব। অনেক সময় খোসা থেকে গেলে কি হয়, ডাঁটা একটু তেতো ভাব লাগে, তো ভালো করে প্রথমে ছাড়িয়ে নেবেন, তারপর জলে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন এই কেটে রাখা সবজিগুলো সাইডে রেখে দিয়ে রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি শিলের মধ্যে মশলাটা বাটবো, চাইলে মিক্সিতেও মশলা বেটে নিতে পারেন, যেরকম সুবিধা মনে হবে। তো শিলের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত দানা, 1 টেবিল চামচ মগজ দানা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের হিসেবে কম বেশি করে নেবেন। অল্প অল্প জল ছিটিয়ে, একদম পেস্টটা ফাইন করব না, একটু দরদরা মতো থাকবে, মানে আধ বাটা মতো করে নেব, তাহলে সবজিটা দেখতেও বেশ ভালো লাগবে আর বোঝা যাবে বেশ পোস্ত রান্না হয়েছে। তো দেখুন মশলাটা এরকম আধ বাটা করে বেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম, সাথে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর হাফ টিস্পুনের মতো কালো জিরে। হালকা একটু ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো অ্যাড করছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তাহলে আলুটা একটু সফট হয়ে যাবে। তো 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা ডাঁটাগুলো অ্যাড করে দেবো। ডাঁটা দেওয়ার সাথে সাথেই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। তো নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে ভাজতে ভাজতেই সবজিগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করছি, সাথে একটা টমেটো। পোস্ত রান্নাতে অনেকেই টমেটো ব্যবহার করে না, যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন, তবে একবার দিয়ে দেখুন, আশা করছি সকলেরই পছন্দ হবে। তো 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা একটু সফট হয়ে যায়, তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর পোস্ত বাটাটা অ্যাড করে দেবো আর শিলটা ধুয়ে অল্প করে একটু জল দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। পোস্ত খুব বেশি কষাতে লাগে না, অনেকে তো পোস্ত বাটা শেষের দিকেও অ্যাড করে। তো 2 মিনিট একটু পোস্তটাকে ভালো করে ভেজে নিলাম। এখন সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করব। সবজিগুলো ভাজতে ভাজতে প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, তাই একদম অল্প করে জল অ্যাড করছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তো 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন চেক করে নিতে হবে সবকিছু সেদ্ধ হয়েছে কিনা, আর নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সবকিছু সেদ্ধ হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 4-5 মিনিট। তো এখন একদম রেডি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আর দেখে তো বুঝতেই পারছেন খেতে কতটা সুন্দর হতে পারে। এরকম গরম ভাতের সাথে ডাঁটা আলু পোস্ত থাকলে আমার আর কিছুই লাগে না। তো আজকের রেসিপি যদি কোথাও একটু ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে যাবেন।